প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগের ভিডিওতে লেটারের প্রথম পর্বে আমরা লেটারের পরিচয় এবং কত প্রকার কি কি এগুলো আমরা জেনেছি। আজকে আমরা লেটারের দ্বিতীয় পার্টে আমরা জানবো উচ্চারণের দিক থেকে লেটার, অর্থাৎ উচ্চারণের দিক থেকে লেটারের কিন্তু প্রকার আছে, সেটিও কিন্তু দুই প্রকার। প্রথমত লেটারকে আমরা দুই ভাগে ভাগ করেছি। আজকে আমরা জানবো উচ্চারণের দিক থেকে লেটার দুই প্রকার। দ্য ভেরি ফার্স্ট ওয়ান, এক নাম্বারটা হলো, দেখেন আমরা দেখতে পাচ্ছি ভাওয়েল, অর্থাৎ এগুলো ইংরেজি উচ্চারণের দিক থেকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট। অর্থাৎ ভাওয়েলটা কি? ভাওয়েলটা হলো এমন কিছু লেটার যেগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে কারো সাহায্য ছাড়া, অর্থাৎ এটা একাই নিজেই কমফোর্টেবল বা নিজেই পারফেক্ট, এ কারো সাহায্য প্রয়োজন হয় না। এমন কিছু লেটার আছে যেগুলোকে আমরা বলতে পারি ভাওয়েল, যেমন এ, ই, আই, ও, ইউ। আমরা সবাই জানি, এটা একদম আমরা সবাই একটু মুখস্থ করে ফেলতে পারি। এ, ই, আই, ও, ইউ, এ, ই, আই, ও, ইউ, এগুলোকে বলা হয় ভাওয়েল। এবং এই লেটারগুলো বা এই বর্ণগুলো কিন্তু নিজে নিজে উচ্চারিত হয়, কারো সাহায্যের প্রয়োজন হয় না। দুই নম্বরটা হলো কনসোনেন্ট, অর্থাৎ ভাওয়েলকে বাদ দিয়ে বাকি সবগুলো কনসোনেন্ট। যেমন আমরা আরো একটা উদাহরণ বুঝতে পারি, কনসোনেন্টটা হলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না, অর্থাৎ ভাওয়েলের সাহায্য ছাড়া কনসোনেন্ট উচ্চারিত হতে পারে না। যেমন দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি এ, ই, আই, ও, ইউ বাদ দিয়ে যেগুলো আছে সবগুলোই কিন্তু কনসোনেন্ট। ইংরেজিতে আমরা শিখেছিলাম 26টা লেটার, তার মধ্যে 5টা হলো ভাওয়েল। কয়টা? 5টা হলো ভাওয়েল, বাকি সবগুলো কিন্তু অর্থাৎ 21টা কিন্তু কনসোনেন্ট। এখন দেখেন এখানে আমরা যদি বি লিখি, এখানে যদি আমরা বলি বি, দেখেন এর সাথে কিন্তু বি উচ্চারণ করতে গেলে বি, দেখেন একটা কিন্তু সাথে ই একটা আসছে কিন্তু, রাইট? বি বলতে গেলে কিন্তু একটা ই আসছে, বি একটা ই আসছে। এরপর দেখেন আমরা যদি সি লিখি, দেখেন সি এর মধ্যেও কিন্তু একটা ই আসছে, রাইট? আমরা যদি এফ লিখি, দেখেন এফ এর মধ্যেও কিন্তু এফ উচ্চারণ করতে গেলে এফ একটা এ আসছে কিন্তু, রাইট? এ আসছে। তার মানে কনসোনেন্টগুলো উচ্চারণ করতে হলে আমাকে ভাওয়েলের সাহায্য নিতে হচ্ছে। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারি ভাওয়েল এমন কিছু লেটার যেগুলো কারো সাহায্য প্রয়োজন হয় না। যেমন আপনি যদি এ উচ্চারণ করেন, এ, ই, আই, ও, ইউ, এগুলো যদি আপনি উচ্চারণ করতে যান, দেখেন কনসোনেন্টের সাহায্য কিন্তু প্রয়োজন হচ্ছে না। কিন্তু কনসোনেন্ট যখন আপনি উচ্চারণ করবেন তখন কিন্তু এই ভাওয়েলের সাহায্য প্রয়োজন হচ্ছে। সুতরাং কনসোনেন্ট নিজে নিজে উচ্চারিত হতে পারে না ভাওয়েলের সাহায্য ছাড়া, আর ভাওয়েল হলো নিজে নিজেই উচ্চারণ হতে পারে কারো সাহায্য ছাড়া। আশা করি ভাওয়েল কনসোনেন্টটা বুঝতে পেরেছে। আচ্ছা, এরপরে দেখেন ভাওয়েল, যে এখানে প্রত্যেকটা পরিচয় কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তার মানে যে লেটার কারো সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয় তাকে বলা হয় ভাওয়েল, এবং কনসোনেন্টটা হলো যেই কনসোনেন্ট বা যেই লেটার কনসোনেন্ট ভাওয়েলের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয় না তাকে কনসোনেন্ট বলে। আশা করি আমরা ভাওয়েল কাকে বলে, কনসোনেন্ট কাকে বলে পুরোটা বুঝতে পেরেছি। তার মানে আমরা যদি আরো একবার রিভিশন করি প্রথম থেকে, লেটার হলো কোনো সাংকেতিক চিহ্ন বা কোনো কিছু লেখার জন্য বোঝার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় লেটার। এবং প্রথমত লেটার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, একটা হচ্ছে স্মল লেটার। এবং উচ্চারণের দিক থেকে লেটার হলো দুই প্রকার, একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে? যে নিজে নিজে উচ্চারিত হতে পারে, আর কনসোনেন্ট হলো ভাওয়েলের সাহায্য ছাড়া যে উচ্চারিত হতে পারে না, সেগুলো হচ্ছে কনসোনেন্ট। ইংরেজিতে ভাওয়েল হলো 5টা, কনসোনেন্ট হলো 21টা। আশা করি আমরা লেটার সম্পর্কে পুরো ধারণা পেয়েছি। এরপরে যদি আমাদের কোনো সমস্যা থেকে থাকে, বুঝতে অসুবিধা হয়, ডোন্ট ফরগেট টু কমেন্ট below because we are here to help you every single time. Okay guys, till then take care and keep practicing as well. Learning and learning. We are here to help you. That's all for today guys. Thank you very much for watching this kind of video. See you in the next class. Till then take care. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.